হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের যে আমার কাছে তোমরা দেখতে পাচ্ছ যে আমার কাছে একটা বই পড়ে আছে। তো এই বইটা আমি খুব একটা তোমাদের কাছে রিভিউ দিতে যাচ্ছি, বইটি কেমন বা কেন পড়বেন, কারা পড়বেন, ঠিক আছে? তো এই বই থেকে আমরা কি শিখতে পারবো সেসব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমত বলি, এই বইটি লিখেছেন ডেল কার্নেগি। তোমরা এই বইয়ের প্রথম পেজে হেডিংয়ের মধ্যে দেখতে পাচ্ছ যে ডেল কার্নেগি লিখেছেন। বইটা কি সেটাও দেখতে পাচ্ছ। চিন্তা ধারণা সুখে থাকুন। তো বইটি কাদেরকে পড়া উচিত? তো আমরা জীবনে চলার পথে একটা সময় এসে উপস্থিত হয় যেটা আমরা আমাদের নিজের জীবনে কনফিউজ হয়ে থাকি, ডাউট ফিল হয় যে কোনটা ঠিক জীবনের চলার পথে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। হয়তো আমরা স্বপ্ন দেখেছি একটা, কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আমরা অন্য কিছু কাজ করছি, ঠিক আছে? এমন ক্ষেত্রে জীবনে চলাফেরতে কিন্তু অনেক ক্ষেত্রেই হয়। এটা বেশিরভাগ 95% যুবকদের ক্ষেত্রেই এই প্রবলেমগুলো হয়। তো আমি এই বইটি যেহেতু পুরো একবারই পড়েছি, তো তো আমি আবার রিভিশন করতেছি বই পড়ার, এই বইটাকে পড়ছি। তো যেটুকু নলেজ বা যেটুকু পড়েছি তার থেকে কিছু এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? এটা তো থিওরিটিক্যাল, যেহেতু তোমরা জানো বই পড়ে আমরা কিছু জ্ঞান বা কিছু অভ্যেস, কিছু জিনিস শিখতে পারবো। তো ডেল কার্নেগি যে বইটি লিখেছেন, তিনি একজন এই বইটি লিখেছেন। তার কাছে কি বলতো, তিনি যেগুলো জ্ঞানী গুণী দার্শনিক তাদের কাছ থেকে তিনি সাক্ষাৎকার করেছেন, তাদের জীবনী থেকে কিছু শিখেছেন তাদের। এবং সে যখন তার বিদ্যার্থী থেকে পড়াতেন তখন তারা নিজেরা প্র্যাকটিক্যালি ইউজ করেছেন, কিভাবে মাইন্ডটাকে জয় করা যায়, মাইন্ডের সাথে কীভাবে লড়াই করা যায়, আমাদের মাইন্ডটাকে কীভাবে কাজ করে সেসব নিয়ে আলোচনা এখানে করেছেন। তো বইটি যাই হোক, আমি নিজে কিনে নিই, আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট দিয়েছে বইটি। তো আমি যখন ডিপ্রেশন ছিলাম তখন বইটি আমার একটা বন্ধু গিফট দিয়েছে। তো বইটি অবশ্যই পড়বে। যে আমি তো বলবো যে অবশ্যই তুমি একবার হলে বইটি পড়ার চেষ্টা করো। তুমি যদি বিশেষ করে বেশি টেনশন হয় বা ডিপ্রেশনের মধ্যে আছো, তাহলে বলবো এই বইটি তোমার জন্য।